হ্যালো ভিউয়ার্স, প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সকলকে সুস্বাগতম। আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। আজ যে তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ঈশ্বরের দ্বৈত এবং অদ্বৈত মতবাদ, যাকে ইংলিশে বলা হয় ডুয়েলিটি অ্যান্ড ইউনিটি কনসেপ্ট। খুবই গঠনমূলক আলোচনা, ব্যাকগ্রাউন্ডে আলোচনাটা থাকবে, তার সাথে প্রকৃতির অপূর্ব দৃশ্যের ভিডিও। আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন আশা রাখি। প্রথাগত ধর্মগুলোতে ঈশ্বর মূলত দুইভাবে তার অনুসারীদের মধ্যে বিরাজমান: দ্বৈত বা ডুয়েলিটি এবং অদ্বৈত বা ইউনিটি। দ্বৈত তত্ত্বে ঈশ্বর একেবারেই ভিন্ন সত্তা এবং জীবজগৎ তথা মানুষ স্বতন্ত্রভাবে অন্য এক সত্তা। দ্বৈত সত্তার মূল ভিত্তি হল বিশ্বাস। বিশ্বাস থাকলে দ্বৈত মতবাদ কাজ করে, কিন্তু কেউ যদি বিশ্বাস না করে বলে আমি ঈশ্বর মানি না, তবে দ্বৈত তত্ত্বে ঈশ্বরে বিশ্বাস করানো খুবই কঠিন। ধর্মে বিশ্বাসীদের অধিকাংশই দ্বৈতবাদী। এ তত্ত্বে অবস্থার ত্রয় বিচার হয়। অবস্থার ত্রয় বিচার মানে স্থান, কাল এবং পাত্র। স্থান মানে ঈশ্বর এখানে থাকেন না, তিনি থাকেন স্বর্গে বা বেহেশতে। মৃত্যুর পর বিচার করে স্বর্গ বা বেহেশতের পরম সুখ অথবা দোজক বা নরকের যন্ত্রণা দিবেন। কাল মানে এ জন্মে না, পরজন্মে, মৃত্যুর পর, এখন না তখন। পাত্র মানে আপনি নিজে না, অন্য কেহ, সেই ভিন্ন সত্তা অসীম ক্ষমতাশালী, অসীম দয়ালু ইত্যাদি বিশেষণে বিশেষিত। দ্বৈতবাদে ঈশ্বর প্রভু, মানুষ তার দাস বা বান্দা। স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক প্রভু ও দাসের। কেবলমাত্র অন্ধবিশ্বাস ছাড়া দ্বৈতবাদী ঈশ্বর টিকে থাকা খুবই কষ্টসাধ্য। উদাহরণস্বরূপ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ৬০ লক্ষ ইহুদি হত্যা, গাজায় ১ বছরে লক্ষাধিক মুসলিম হত্যা, দিল্লিতে তৈমুর লংয়ের লক্ষাধিক হিন্দু হত্যা, বাবরি মসজিদ ধ্বংস, হাজার হাজার মন্দির, মসজিদ, চার্চ ধূলিসাৎ, এমনকি ধর্মগ্রন্থ প্রকাশ্যে পোড়ানো হলেও দ্বৈতবাদী ঈশ্বর নীরব দর্শক ছাড়া কিছুই করতে পারেন না। দ্বৈতবাদী ঈশ্বর পুরুষ কেন্দ্রিক। ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা করেন পুরোহিত বা ইমাম, যিনি সর্বদাই পুরুষ। এর কারণ হল গড মেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। ঈশ্বর নিজের আকৃতিতে
পুরুষকে সৃষ্টি করেছেন, অতএব গডও একজন পুরুষ। তাই ধর্মক্ষেত্রে পুরুষের একচ্ছত্র আধিপত্য। এমনকি কোনো কোনো ক্ষেত্রে মহিলাদের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রবেশেরও অধিকার নেই। বিপরীতক্রমে অদ্বৈত তত্ত্বে একজন সাধারণ মানুষ নিজেকে ঈশ্বরত্বে উন্নীত করতে পারে। প্রাচীন বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, হিন্দু ধর্মের রামকৃষ্ণ মিশন, শঙ্করাচার্যের মতাদর্শী, ইসলামের সুফিবাদ, এরা সবাই অদ্বৈত বা ইউনিটি তত্ত্বের অনুসারী। মূল হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান, ইহুদি সকলেই দ্বৈতবাদী ঈশ্বরে বিশ্বাসী। অদ্বৈত তত্ত্ব কি বলে? অদ্বৈত তত্ত্ব বলে, ইচ সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন। ওয়ান ইন্ডিভিজুয়াল ক্যান এলিভেট হিমসেলফ or herself to such a high level that ultimately he or she becomes like a god. হ্যাঁ, অদ্বৈত তত্ত্বে জীব নিজেই ঈশ্বর হয়ে যায়। কিভাবে? প্রথমেই আপনাকে মনুষ্যত্বের গুণগুলো অর্জন করতে হবে। এমনকি একটি মিথ্যা বললেও আপনি সাধারণ মানুষ। সত্যের মাঝে ঈশ্বর নিজে প্রকাশিত হন। মনুষ্যত্ব অর্জনের পরের পর্ব দেবত্ব অর্জন। 3টি পদ্ধতিতে ঈশ্বরত্ব অর্জন করা যায়। কোনো রকম প্রত্যাশা বা ফলের আশা ব্যতীত কর্ম করা, যাকে বলে কর্মযোগ। জীবের ভিতরে একই চৈতন্য জ্ঞানে সকলকে এক দৃষ্টিতে গণ্য করা, যা হলো জ্ঞানযোগ। প্রথাগত ধর্ম, বর্ণ, জাতির ঊর্ধ্বে উঠে সকলকেই ভালোবাসা, যা হলো ভক্তিযোগ। কর্ম, জ্ঞান, ভক্তিযোগের সমন্বয়ে মানুষ নিজেকে ঈশ্বরে উন্নীত করে। এতে কোনো বিশ্বাস বা ধর্মান্তকরণের ব্যাপার নেই। বৌদ্ধ, জৈন, রামকৃষ্ণ মিশন প্রথাগত ঈশ্বরকে মুখ্য হিসাবে গণ্য করে না। এ অদ্বৈতবাদের মূল নীতি হল, জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। দ্বৈতবাদে মানুষকে ঈশ্বর ভাবা ঘোর অপরাধ বা শিরক। মূল ইসলাম হল দ্বৈতবাদী, কিন্তু সুফিরা বিশ্বাস করে অদ্বৈতবাদে, যেখানে সৃষ্টি ও স্রষ্টা অভিন্ন। সৃষ্টি স্রষ্টার সঙ্গে মিশে যেতে পারে। সুফিদের মতে সৃষ্টিকর্তার সঙ্গে সৃষ্টির সম্পর্ক প্রেমের, প্রভু ভৃত্যের নয়। মূল ইসলামে সৃষ্টি ও স্রষ্টার সম্পর্কে কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। পীর মুর্শিদদের তাই অপ্রয়োজনীয়। সুফিবাদীরা পীর মুর্শিদের মাধ্যমে সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের আশা করে। সুফি পীরেরা মূলত বঙ্গদেশে ভিন্ন ইসলাম প্রচার করেছিল। অহং লোপের মাধ্যমে পরমাত্মায় মিশে যাওয়ার সুফি দর্শন, যাকে বলা হয় ফানা, সে দর্শন অদ্বৈত থেকে নেয়া। সুফিদের জিকির বা নাম জপের পদ্ধতি হিন্দুদের কীর্তনের দ্বারা প্রভাবিত। সুফি মতবাদের সঙ্গে যোগ, আসন
ইত্যাদির ঘনিষ্ঠ যোগাযোগ। সুফিদের রাবিতা হল একজন মধ্যস্থ বা গুরুর মাধ্যমে পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার পদ্ধতি। এর সাথে মিল হিন্দুদের গুরুবাদের। হিন্দু ধর্মের অদ্বৈতবাদী, ভক্তিবাদী, গুরুমুখী মতবাদী ইসলামে স্ফূর্তি লাভ করেছিল। অদৃশ্য, অমূর্ত ঈশ্বরের পরিবর্তে দৃশ্যমান পীরই সাধারণ লোকের ভক্তিকে আকর্ষণ করেছিল। মাজার তৈরি হয়েছিল পীরের প্রতি প্রবল ভক্তি থেকে। মাজারে যে পীর পূজা চলে তারও প্রেরণা ভক্তিবাদ তথা অদ্বৈতবাদ। দ্বৈতবাদে বিশ্বাসী অতি উচ্চ পর্যায়ের ধর্মীয় গুরুদের সাথে তীব্র ধর্ম বিতর্ক চলে প্রথাগত ধর্মে অবিশ্বাসী রিচার্ড ডকিন্স, স্যাম হ্যারিস প্রমুখের। এমনকি বর্তমানকালে বাংলা ভাষাতেও সংশয়.com অনলাইনে ধর্মে অবিশ্বাসী আসিফ মহিউদ্দিনের সাথে তীব্র বিতর্ক চলে প্রবল ধর্ম বিশ্বাসীদের। আপনি স্পষ্টতই বুঝতে পারবেন যিনি প্রথাগত ধর্ম, বিশেষ করে দ্বৈত মতবাদের ঈশ্বরকে প্রতিষ্ঠা করতে চাইছেন তা ঠিকভাবে দাঁড়াতে পারছে না। আজ এ পর্যন্তই। আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন। সকলে ভালো থাকুন। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা।